আসসালামু আলাইকুম। সম্মানিত চিকিৎসকবৃন্দ যারা আমাদের সাথে আজকে ফেসবুকে যুক্ত আছেন, আপনার সবাই স্বাগতম জেনেসিস আউটলার পক্ষ থেকে। আমরা জেনেসিস আউটলার বেসিক্যালি কাজ করি এমআরসিপি নিয়ে। এমআরসিপির যে এক্সামটা, সেটা তিনটা পার্ট আছে, আমরা সবাই জানি, পার্ট ওয়ান, পার্ট টু, পেসেস। তো আজকে যে টপিকসটা আমি পড়াবো, প্রত্যেক পার্ট ওয়ান, পার্ট টু সব জায়গায় এক্সামে আসে এটা। হ্যাঁ, পার্ট ওয়ান এক ধরনের, পার্ট টু তে এক ধরনের কোশ্চেন দিয়ে আসে, বাট মোরলেস পরীক্ষা আসবে কোশ্চেন, এমন ইম্পর্টেন্ট টপিকস। সো উই আর কামিং হিয়ার ফর ডিসকাশন রিগার্ডিং ইম্পর্টেন্ট ইস্যু, যেটা হচ্ছে পরীক্ষা ওরিয়েন্টেড, এক্সাম ওরিয়েন্টেড, যেটা আমাদের পরীক্ষা আসবে। সো আপনারা যারা নিয়মিত আমাদের ফেসবুক পেজ আর আমাদের সাথে যুক্ত আছেন টেলিগ্রাম গ্রুপে, তারা আপডেট পেয়ে যান। আমাদের এই ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনাদের পরীক্ষা স্মুথলি পাস করার জন্য। সো জেএস আউটলায়ার বেসিক্যালি এমআরসিপির জন্য সার্ভিস দিয়ে থাকে। সো আজকে যে আমাদের টপিক, সেটা হচ্ছে বেসিক্যালি হাইপারক্যালসিমিয়া। হাইপারক্যালসিমিয়া বিভিন্ন ফর্মে আসতে পারে। যেমন এখানে একটা সিনারি আমি শুরু করতে পারি। 60 years old women with abdominal pain and vomiting নিয়ে আসে আপনার কাছে। তাহলে প্রেজেন্টেশন কি? অ্যাবডোমিনাল পেন, ভমিটিং। তো এটা ফার্স্টে দেখে মনে হচ্ছে আমাদের এটা মনে হয় জিআই কমপ্লেন, রাইট? সরি, সরি। সো অ্যাবডোমিনাল পেইন আর ভমিটিং নিয়ে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, ফার্স্টে আমাদের কি মনে হবে? মোস্ট লাইকলি দেয়ার ইজ এ আপার অ্যাবডোমিনাল কমপ্লেন। আমরা ডিডি চারটা আমরা জানি সবাই। পেপটিক আলসার ডিজিজ এক নম্বর, দুই নম্বর হচ্ছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, কোলিথিয়াসিস আর কোলাঞ্জাইটিস। এগুলো কমনলি, সামটাইমস হেপাটাইটিস হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এই চারটা আমাদের ডিডি। সো এই পেশেন্টটা অ্যাবডোমিনাল পেইনটা নিয়ে এসে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, ব্যাক রেডিয়েশন হচ্ছে, সাথে হচ্ছে ভমিটিং ছিল। তো মোস্টলি ডায়াগনোস ছিল আমাদের প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস বাই অলওয়েজ সার্চ ফর এটিওলজি। আমাদের যখনই কোনো ডিজিজ আমরা ডায়াগনোস করতে যাব, তখন আমাদের ফার্স্টে দেখবো আমাদের প্রাইমারি এটিওলজি, সেকেন্ডারি এটিওলজি, যেগুলো আমরা, হাইপারক্যালসিমিয়া ইজ নট এ ডায়াগনোসিস, এটা হচ্ছে একটা ব্লাডের ক্লিনিক্যাল কন্ডিশনস। বাট হাইপারক্যালসিমিয়ার ডিডি হিসাবে যেই কজগুলো আমরা চিন্তা করবো, সেগুলো হচ্ছে ডায়াগনোসিস। সিমিলারলি অ্যাবডোমিনাল পেইন এর কজ প্যানক্রিয়াটাইটিস চিন্তা করলাম, ইজ এ কন্ডিশন, বাট প্যানক্রিয়াটাইটিস অ্যাকচুয়াল আন্ডারলাইং কজ আমাদের বের করতে হবে। বিকজ আপনি যদি আন্ডারলাইং কজ ট্রিটমেন্ট না করেন, রোগী কখনো ভালো হবে না। এখানে প্যানক্রিয়াস ট্রিটমেন্ট কি, আমরা জানি আইভি ফ্লুইড, অ্যানালজেসিস সবই দিব, বাট সমস্যা হচ্ছে এই পেশেন্টার যে কাজটা হয়, সেটা হচ্ছে, সাইদ ভাই, হ্যালো, সাইদ ভাই। সো অ্যাবডোমিনাল পেইনে আমরা ডিডি হিসেবে আমাদের, ইয়া হাফিজ, সরি। অ্যাবডোমিনাল পেইনের ডিডি হিসেবে আমাদের অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হিসেবে চিন্তা ভাবনা করলাম, বিকজ পেশেন্টের টিপিক্যাল অ্যাবডোমিনাল পেইনের যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের যে কজ, যেভাবে প্রেজেন্টেশন হয়, টিপিক্যাল সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন ছিল পেশেন্টের, সাথে হচ্ছে রেডিয়েশন তো ব্যাকে ছিল, অ্যালং উইথ পেশেন্টের অ্যামাইলেজ লাইপেজ হাই ছিল। সো আমরা ডায়াগনোস করলাম, এটা কিন্তু রিয়েল কেস। সো পেশেন্ট ইজ ডায়াগনোস অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। তখন আমাদের মাথায় আসলো, পেশেন্টের একটা এক্সরে করানোর পরে দেখলাম পেশেন্টের ফ্র্যাকচার আসছে। সো অ্যাবডোমিনাল পেইন উইথ ফ্র্যাকচার, হ্যাঁ, সাথে আপনার কিডনিতে স্টোন ছিল বাইল্যাটারাল। সো এই ডিউটিগুলো কি আমরা চিন্তা করি যে ইটস মোস্ট লাইকলি মেটাবলিক কন্ডিশন। যখনই দুই দিকে পাবেন সিমিলারলি, দুই দিকে নেফ্রোক্যালসিনোসিস পাইছেন, দুই দিকে ফ্র্যাকচার, এগুলো মোস্ট লাইকলি কজ হচ্ছে মেটাবলিক কন্ডিশন। তখন আমাদের এই কুড প্যানক্রিয়াটাইটিস আমরা ছোটবেলা পড়ছিলাম কজ হিসাবে। কজের মধ্যে ছিল আমাদের, যে একটা ছিল আমাদের মোস্টলি ইডিওপ্যাথিক গল স্টোন, তারপর ছিল হাইপারক্যালসিমিয়া ছিল। যেহেতু পেশেন্টের রেনাল স্টোন সাথে আছে, প্লাস হচ্ছে অ্যাবডোমিনাল পেইন ছিল, তাহলে মোস্ট লাইকলি চিন্তা করলাম ইট ইজ কেস অফ হাইপারক্যালসিমিয়া। হাইপারক্যালসিমিয়ার কারণে অ্যাবডোমিনাল পেইন হতো। হাইপারক্যালসিমিয়া তো
অনেকগুলো প্রেজেন্টেশন আছে, তাই তো আমরা জানি যে দুই ধরনের হয়, পিটিএস ডিপেন্ডেন্ট আর হচ্ছে পিটিএস ইন্ডিপেন্ডেন্ট। সো পিটিএস ডিপেন্ডেন্টের মধ্যে আমরা জিনিসটা খুঁজে পেতে পারি, আর হচ্ছে পিটিএস ইন্ডিপেন্ডেন্ট হাইপারক্যালসিমিয়া। দ্যাট মিনস যেটা পিটিএস ডিপেন্ডেন্ট সেখানের মধ্যে পিটিএস হরমোন হাই থাকে নর্মালি, অথবা সামটাইমস আপার লিমিট নর্মাল থাকতে পারে, সাথে ক্যালসিয়াম হাই থাকতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে পিটিএস ডিপেন্ডেন্ট হাইপারক্যালসিমিয়া। এখানে ডিডি চারটা শুধু। হ্যাঁ, এটা প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, এটার কজ কি? এটা হচ্ছে টিউমার হতে পারে, অ্যাডেনোমা, অথবা হাইপারপ্লেসিয়া হতে পারে, অর ক্যান্সার হতে পারে। তিনটা হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম কজ। দুই নম্বর হচ্ছে টার্সিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হতে পারে। টার্সিয়ারিতে বেসিক্যালি প্রেজেন্ট পিটিএস ডিপেন্ডেন্ট হাইপারক্যালসিয়াম হয়ে থাকে। কজ কি? সিকিডি। সিকিডি যখন প্রলং টাইম থাকে, they turn into tertiary hyperparathyroidism. Third is a lithium induced, drug induced, হ্যাঁ, ড্রাগ ইন্ডিউসড পিটিএস ডিপেন্ডেন্ট হাইপারক্যালসিয়াম হয়। 4 নম্বর যে কন্ডিশন, এটা হচ্ছে আমাদের ফ্যামিলিয়াল হাইপারক্যালসিউরিক হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিয়াম। দ্যাট মিন ক্যালসিয়াম ইউরিনে কম যায়, ব্লাডে বাড়ে। এই চারটা কন্ডিশন নর্মালি পিটিএস হাই, ক্যালসিয়াম হাই। এটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। পিটিএস যখন আমরা নর্মাল হাই পাবো, পিটিএস ক্যালসিয়াম হাই, ডিডি 4 ডিডি খুব ইজি। এটা লিথিয়াম ড্রাগ হিস্ট্রি নিবেন। ফ্যামিলিয়ালের মধ্যে ওরকম কোনো কম্পিটিশন থাকে না, যে ইউরিনের ক্যালসিয়াম লেভেল লো থাকে। আর যে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম এটা মোস্ট কমন, আর টারশিয়ারি তাহলে সিক্রেট ফিচার থাকবে। আর একটা আছে আমাদের পিটিএস ইন্ডিপেন্ডেন্ট হাইপারক্যালসিমিয়া। কমন কনসেপ্ট হচ্ছে মেলিগনেন্সি। ওল্ড এজ মানে মেলিগনেন্সি, সেখানের মধ্যে যদি বলো ওল্ড এজ হাইপারক্যালসিমিয়া, সার্চ ফর মেলিগনেন্সি। ঠিক আছে? সো কোনটাতে বেসিক্যালি মাল্টিপল মায়োলোমা, লিম্ফোমাতে হতে পারে, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার। তারপরে কিছু ড্রাগে হয়, যেমন থাইরয়েড হতে পারে, ভিটামিন এ টক্সিসিটি, ভিটামিন ডি টক্সিসিটি হতে পারে। তারপর হচ্ছে কিছু এন্ডোক্রাইন প্রেরিত হতে পারে, যেমন আপনি ধরেন থাইরোটক্সিকোসিস, এডিসন ডিজিজ, অ্যাক্রোমেগালি, কুশিং ডিজিজ। এগুলোতে বেসিক্যালি হাইপারক্যালসিমিয়া হয়, সেখানের মধ্যে পিটিএস লেভেল সাপ্রেস থাকে। এগুলো আমরা দুটো গ্রুপ আকারে করে ফেললাম। তো আমরা এই পেশেন্টটা যখন ইনভেস্টিগেশন করি, দেখেন পিটিএস লেভেল ভেরি হাই পাই। পিটিএস লেভেল যখন হাই পাই, তাহলে ক্যালসিয়াম হাই পেয়েছি, সাথে ফসফেট লেভেল লো পেয়েছি। ইট ইজ কনফার্ম প্রাইমারি হাইপারক্যালসিমিয়া হয়েছে, কনফার্ম মধ্যে ক্যালসিয়াম লেভেল হাই হয়েছে। সো আমরা নেক্সট আমরা ইম্পর্টেন্ট টেস্ট করি, প্যারাথাইরয়েড অ্যাডেনোমা স্ক্যান করি, প্যারাথাইরয়েড অ্যাডেনোমা স্ক্যান পজিটিভ আসে। তার মানে হচ্ছে মোস্ট কমন করেছে প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, এটা হচ্ছে 85%। সো এখন আমাদের যে পেশেন্টটা পেলাম হাইপারক্যালসিমিয়া, ফার্স্টে আমরা কি করলাম, পেশেন্টটাকে হাউ টু ডায়াগনোস করলাম। আমরা পেশেন্টটাকে ফার্স্টে ক্যালসিয়াম লেভেল পেলাম, হাই পেয়েছি। ক্যালসিয়াম লেভেল হাইটা কনফার্ম কিভাবে করলাম আমরা? পেশেন্টের টোটাল ক্যালসিয়াম লেভেল মেজার করছি। টোটাল ক্যালসিয়াম লেভেল মানে হচ্ছে বাউন্ড ফর্মটা বেসিক্যালি। অ্যালবুমিনের সাথে ক্যালসিয়াম বাউন্ড থাকে, তো সেক্ষেত্রে আমরা বলি টোটাল ক্যালসিয়াম। ফ্রি ক্যালসিয়াম আমরা দেখি না। তো নর্মাল ক্যালসিয়াম লেভেল কত? 8.5 থেকে 10.5 মিলিগ্রাম বা ডিএল। এই লেভেল থেকে নর্মাল ক্যালসিয়াম লেভেল। যখনই ক্যালসিয়াম লেভেল এর চেয়ে বেশি, আমরা বলি হাইপারক্যালসিমিয়া। হাইপারক্যালসিয়াম তিনটে স্টেজ আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। 10.5 থেকে 12 পর্যন্ত আমরা বলি মাইল্ড, 12 থেকে 14 বলে মডারেট, আর 14 উপরে আমরা বলি সিভিয়ার বলি। সো এই হলো আমাদের ক্যালসিয়াম ক্লাস। সো আমরা পেলাম পেশেন্টের ক্যালসিয়াম লেভেল হাই পেয়েছি। আর যেহেতু যদি নর্মাল পেতাম তাহলে অন্য কাজ হতো, এগুলো হিমোকনসেন্ট্রেশন এডিসিনিসি হওয়ার পসিবিলিটি ছিল। আচ্ছা, পাওয়ার পরে আমরা পেশেন্টের হিস্ট্রি নিলাম। পেশেন্টের হিস্ট্রি অফ দ্য বোন পেন ছিল, পেশেন্টের হিস্ট্রি ফ্র্যাকচার ছিল একটা হিস্ট্রিতে, পেশেন্টের একুট প্যানক্রিয়াস কমপ্লিকেশন নিয়ে আসে। তার মানে হাইপারক্যালসিমিয়া কমনলি আসে অ্যাসিম্পটোমেটিক, বাট প্রেজেন্ট কমপ্লিকেশন, কমনলি রেনাল স্টোন, ফ্র্যাকচার, এগুলো নিয়ে আসতে পারে আমার কাছে। হিস্ট্রি ফিজিওলজি করার পরে পেশেন্টের ইলেক্ট্রোলাইট দেখলাম, বানি ক্রিটিন। আপনাকে অবশ্যই ক্রিটিন লেভেল দেখা লাগবে, কারণ ক্রিটিন দিয়ে আপনি ডিসাইড করবেন ইট ইজ এ নর্মাল না অ্যাবনর্মাল। কারণ ক্রিটিন লেভেল যখনই আপনি হাই পাবেন, যদি ক্যালসিয়াম লেভেল হাই পান, এটা সেরই হাইপারপ্যারাথাইরয়েডিজম। সিম্পল জিনিসটাকে তো আমাকে ক্রিটিন লেভেল করতে হবে, আর একটা হচ্ছে অ্যালকালিন ফসফেট লেভেল দেখতে হবে। কেন দেখবো? বোন টার্নওভার বুঝি আমরা অ্যালকালিন ফসফেট দিয়ে, এলপি যত হাই বোনের টার্নওভার তত বেশি হচ্ছে। সো এটা আমরা বুঝতে পারি। আর ফসফেট দেখবো আমরা, ফসফেট লেভেল নর্মালি প্রাইমারিতে লো থাকে, সেকেন্ডারিতে হাই থাকে। সেকেন্ডারি কজ কি? সিকিডি, এর জন্য হাই থাকে। সো আমরা এখন দেখলাম যদি পেশেন্টের এই দেখার পরে পেশেন্টের ব্রেস্ট কার্সিনোম, ব্রেস্ট লাম্প ছিল না, পেশেন্টের লাং ক্যান্সার হিস্ট্রি ছিল না, তো আমরা মোটামুটি পেশেন্টের হাইপারক্যালসিমিয়ার সাথে আমরা পিটিএস লেভেল দিয়ে ফেললাম। যেহেতু পিটিএস লেভেল আমরা হাই পেয়েছি, তার মানে প্রাইমারি হাইপারক্যালসিমিয়া, প্রাইমারি হাইপারক্যালসিমিয়া কনফার্ম করলাম। আর পিটিএস লেভেল লো পাইতাম, তাহলে বলতাম পিটিএস ইন্ডিপেন্ডেন্ট হাইপারক্যালসিমিয়া। তখন আমাদেরকে মেলিগনেন্সি খুঁজতে হতো। জিনিসটা বুঝতে পারছেন আপনারা? যখন পিটিএস হাই পাবো, এটা মেলিগনেন্সি মানে, এটা অ্যাটলিস্ট ওকাল মেলিগনেন্সি না। পিটিএস লেভেল যখন সাপ্রেস পাবো, তখনই সার্চ ফর ওকাল মেলিগনেন্সি। স্পেশালি ওল্ড এজে আমরা বুকের যে ক্যান্সার গুলো, স্পেশালি লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো হয়ে থাকে। মাল্টিপল মায়োলোমা, এই জন্য আমরা ইলেকট্রোফোরেসিস করতে পারি, মেমোগ্রাম। আর হচ্ছে কমনলি লিভার ক্যান্সার, আর হচ্ছে রেনাল ক্যান্সার হতে পারে, হ্যাঁ, আরসিসি হতে পারে। সো এখানে আমাদের এদিকে পাথ অটোমেটিক বাদ হয়ে গেল, আমাদের যেহেতু পাই নাই সেটা বাদ হয়ে গেলো।
সো এখানে আমি পিটিএস ডিপেন্ডেন্ট হাইপারক্যালসিয়াম পেয়েছি, পাওয়ার পর আমরা পিটিএস ডিপেন্ডেন্ট হাইপারক্যালসিয়াম হাউ টু ইভালুয়েশন। পিটিএস ডিপেন্ডেন্ট হাইপারক্যালসিয়াম আমরা বললাম চারটা কজ, একটা হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, লিথিয়াম ইনডিউস, আর হচ্ছে ফ্যামিলিয়াল। টারশিয়ারি তো অলরেডি বাদ হয়ে গেল, কেন বাদ হলো? কারণ পেশেন্টের ফসফেট লেভেল এটা আমরা লো পেয়েছি, এই জন্য টারশিয়ারি বাদ। টারশিয়ারিতে বেসিক্যালি ফসফেট লেভেল হাই থাকে, ক্যালসিয়াম হাই, পিটিএইচ হাই, এভরিথিং ইজ হাই, ইট ইজ টারশিয়ারি। যখন আমরা পিটিএস ডিপেন্ডেন্ট হাইপারক্যালসিয়ামে কেন আমরা এখন ফার্স্ট থেকে যে কাজটা করলাম 24 ইউনারি ক্যালসিয়াম মেজার করলাম। 24 ইউনারি ক্যালসিয়াম মেজার করার পরে যে কাজ আমরা পেলাম যে পেশেন্টের 24 ইউনারি ক্যালসিয়াম লেভেল হাই, হাই। তো ইউনারি ক্যালসিয়াম লেভেল মোর দেন 100 ছিল, হ্যাঁ ঠিক আছে। সো মোর দেন 100 ছিল মানে পেশেন্ট ছিল 300 ছিল বেসিক্যালি, আর ক্রিয়েটিন রেশিও ছিল 0.05 ছিল, হ্যাঁ এটা বেশি ছিল 0.02। সো এখানে যখন পেয়েছি তাহলে কনফার্ম প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। যদি আমরা ইউনারি ক্যালসিয়াম লেভেল কোনো কারণে লো পেতাম মানে 100 নিচে, অথবা ক্যালসিয়াম ক্রিয়েটিন রেশিও লেস দেন 0.1, তাহলে থাকলে আমরা পিটিএস লেভেল তো আমরা অলরেডি হাই পেয়েছি, তার মধ্যে পিটিএস হাই, ক্যালসিয়াম হাই, ইউনারি ক্যালসিয়াম হাই, সো ব্লাড ক্যালসিয়াম হাই, তো এটা কনফার্ম প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। অথবা লিথিয়াম, লিথিয়াম পেশেন্টের হিস্ট্রি ছিল না, লিথিয়াম বাদ হয়ে গেল। সো এখানে যদি এমন হতো যে পিটিএস লেভেল নর্মাল পেতাম, তাহলে আমরা থিঙ্ক রিগার্ডিং দিস কেস অফ ফ্যামিলিয়াল। ফ্যামিলিয়াল মানে ক্রাইটেরিয়া তিনটা, একটা হচ্ছে বয়স 40 নিচে হবে, ফ্যামিলি হিস্ট্রি থাকা লাগবে। যদি থাকতো তাহলে আমরা ফ্যামিলিয়াল চিন্তা করতাম, যেহেতু আমার বয়স 60 ছিল পেশেন্টের, তাহলে আমরা এটা বাদ দিয়েছি। তাহলে আমরা আবার কোন দিকে গেলাম? এখানে চলে গেলাম, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম চলে গেলাম। যাওয়ার পরে তাকে আমরা বিএমডি করলাম, তার লাম্বার স্কোর ছিল 5.4 বিএমডি লেভেল, মানে কি সিভিয়ার অস্টিওপোরোসিস ছিল। হোয়াট ইজ সিভিয়ার অস্টিওপোরোসিস? সিভিয়ার অস্টিওপোরোসিস হচ্ছে আমি কোনো পেশেন্ট যদি বিএমডি -2.5 এর নিচে থাকে, -2.5 প্লাস ফ্র্যাকচার, এনি সাইড ফ্র্যাকচার, এটা বলা হয় সিভিয়ার অস্টিওপোরোসিস বলা হয়। সো থাকার পরে আমরা কি করলাম পেশেন্টটাকে, পেশেন্টের এই পেশেন্টের যেহেতু অলরেডি কমপ্লিকেশন রেনাল স্টোন, একুট প্যানক্রিয়াটাইটিস উইথ লো বিএমডি, পেশেন্ট নিড ফর সার্জারি। তো সার্জারি করার ক্রাইটেরিয়া কি কি আছে যদি আমি চিন্তা করি? সার্জারি করার ক্রাইটেরিয়া হচ্ছে বয়স লেস দেন 50 হলে ভালো, একটা ক্রাইটেরিয়া, সবাই করবো আমরা, কারণ দে হ্যাভ চান্স টু ডেভেলপ মোর কমপ্লিকেশন। বয়স ডাজেন্ট ম্যাটার, পেশেন্ট সিমটোমেটিক, সিমটোমেটিক আছে হাইপারক্যালসিমিয়া আমাদের পেশেন্ট ছিল, অত পেশেন্টের ডেভেলপ কোনো কমপ্লিকেশন রিগার্ডিং হাইপারক্যালসিমিয়া রিলেটেড, স্পেশাল হচ্ছে ফ্র্যাকচার, অস্টিওপোরোসিস, রেনাল স্টোন, একুট প্যানক্রিয়াটাইটিস থাকলে তাদেরকে মাস্ট ফর সার্জারি। তো সার্জারির মধ্যে আমরা পেশেন্টকে পরে সার্জারি করলাম, পেশেন্ট ইজ কিওর। আরটা হচ্ছে মেডিকেল অবজারভেশন গ্রহণ করবো, যদি কোনো কারণে সার্জারি করা যায় না, ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে না, তখন গো ফর মেডিকেল ট্রিটমেন্ট। নাম কি? সিনাক্যালসেট। কি ক্যালসেট? সিনাক্যালসেট। এখন এটা হচ্ছে আমরা মেডিকেল ট্রিটমেন্ট আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে ক্যালসিয়াম মেমোরি ড্রাগ, প্রায় সময় এসে থাকে। এখন প্যারাথেরাটমি করার পরে পেশেন্টের যে কন্ডিশন আমরা আশা করি, এটা বলে হাংরি বোন সিনড্রোম, HBS। হ্যাঁ, কমনলি যে প্রবলেমটা হয়ে থাকে যখন আমরা প্যারাথেরাটমি করি, আমরা ইন্ট্রাঅপারেটিভ পিটিএস লেভেল দেখি। আমরা যদি পিটিএস লেভেল লেস দেন 50% সাপ্রেস হয়, ইজ ইন্ডিকেট পেশেন্ট হ্যাজ মোর দেন 50% সাপ্রেস হয়, ইন্ডিকেট পেশেন্ট ইজ কিউর। হ্যাঁ, তো সমস্যা যে লং স্ট্যান্ডিং হাইপারক্যালসিমিয়া, পেশেন্টের বোন তো একেবারে পোরাস, পেশেন্ট বোনস থেকে ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম সব বেড়ে চলে আসে ব্লাডের মধ্যে। তো যখনই আপনার রিবাউন্ড করবেন, আপনার রিভিউ, আপনি যখন আপনার এটাকে রিকনস্ট্রাকশন সার্জারি করবেন, অপারেশন করার পরপরই এই সবগুলো জিনিস ব্লাডে ঢুকে যাবে, তাহলে ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম ঢুকে যাবে। তো ব্লাডে কি হবে আলটিমেটলি? হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোফসফেটেমিয়া থাকবে। হ্যাঁ, সো এই সবগুলো জিনিস একসাথে যখন হয়, দিস ইজ কল হাংরি বোন সিনড্রোম। এগুলো প্রবলেমটা কি? ক্যালসিয়াম কমে গেলে এরিথমিয়া হবে, ফসফেট কমে গেলে মাসল উইকনেস হবে। সো আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে হাংরি বোন সিনড্রোম হবে কিনা। হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যাদের পিটিএস লেভেল ভেরি হাই থাকে, ভেরি হাই লেভেল থাকে, ALP লেভেল, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকে, তাদের ক্ষেত্রে হাংরি বোন সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা প্রি অপারেটিভ পেশেন্টের যখন ভেরি লো ভিটামিন ডি পাই, তখন ভিটামিন ডি কারেকশন করে নিতে হয়। আর আমরা কি দিতে পারি? IV বিসফসফোন দিতে পারি, সেটাও কিন্তু বেসিক্যালি আমাদের হাংরি বোন সিনড্রোমটা কমাতে পারে। এই হলো আমাদের মোটামুটি ক্যালসিয়াম রিলেটেড অ্যাপ্রোচ। সো যখনই আপনি ক্যালসিয়াম রিলেটেড কোনো পেশেন্ট পাবেন, তখনই আপনি প্রথমেই ক্লাসিফাই করে ফেলবেন যে এটা কোন ধরনের ক্যালসিয়ামিয়া, এটা কি ভিনাল ক্যালসিয়াম না মেলিগন্যান্ট ক্যালসিয়াম। তো আমাদের যে কতগুলো কথা মনে রাখবেন, যে ক্যালসিয়াম হাইপারক্যালসিয়াম মোস্টলি অ্যাসিম্পটোমেটিক, কি থাকে? অ্যাসিম্পটোমেটিক। যখনই ক্যালসিয়াম থাকে 85% ক্ষেত্রে থাকে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টগুলো। হ্যাঁ, তো যখনই আমরা এই পেশেন্ট গুলাকে সিমটনিক পাই, তখন দে অলওয়েজ ডেভেলপ কমপ্লিকেশনস।
ঠিক আছে। এই জন্য আমাদের দেশে পেশেন্ট অলওয়েজ প্রেজেন্ট উইথ কমপ্লিকেশনস। যেমন আপনি একটা পেশেন্ট রিকারেন্ট রেনাল স্টোন হচ্ছে বায়োল্যাটারাল, সো এটা মোস্ট লাইকলি মেটাবলিক কন্ডিশনস। আর এই ইম্পর্টেন্ট ইস্যু, যখন ক্যালসিয়াম আমরা হাই পাবো তখন আমরা ক্যালসিয়ামটাকে দুইটা ভাগ করে ফেলবো। এই ক্যালসিয়ামটা কি পিটিএস ডিপেন্ডেন্ট নাকি পিটিএস ইন্ডিপেন্ডেন্ট? পিটিএস ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে ক্যালসিয়ামটা পিটিএস এর উপর গ্ল্যান্ডের সোর্স না, মানে সোর্স হচ্ছে এক্সট্রা গ্ল্যান্ডুলার। আর পিটিএস ডিপেন্ডেন্ট হচ্ছে আপনার গ্ল্যান্ডুলার সোর্স হবে এটা, ঠিক আছে হ্যাঁ। তাহলে তাদের মধ্যে দুটো ভাগ করে ফেললে আমরা কারা কারা ছিল পিটিএস ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে হচ্ছে প্রাইমারি হবে প্যারাথাইরয়েডিজম, টার্সিয়ারি প্যারাথাইরয়েডিজম, আরটা হচ্ছে আর হচ্ছে আমাদের ফ্যামিলিয়াল। এই চারটা হচ্ছে পিটিএস ডিপেন্ডেন্ট। আর যখন এক্সট্রা গ্ল্যান্ডুলার হবে, গ্ল্যান্ড থেকে আসে না, ইন্ডিপেন্ডেন্ট। কোন কমন সোর্স কি? পিটিএইচপি আরপি লাইক ফ্যাক্টর তৈরি করে। কারা তৈরি করে? এটা হচ্ছে মেলিগনেন্সি। প্যারাথাইরয়েড লাইক হরমোন তৈরি করে, যার কারণে পেশেন্টের ব্লাডে ক্যালসিয়াম বেড়ে যায়। ক্যালসিয়ামের সোর্স কি? বোন। তাহলে অস্টিওলাইসিস করে বোনস থেকে তৈরি করে, অথবা দে প্রডিউস অ্যাক্টিভ ফ্রম ভিটামিন দিয়ে তৈরি করতে পারে, যেমন লিম্ফোমা। এগুলোতে বেসিক্যালি আলফা ক্যালসিয়াম ট্রায়াল লেভেল বেড়ে যায়, হ্যাঁ, যার কারণে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়। আর ক্যালসিয়াম বেশি যাওয়া মানে নেগেটিভ ফিডব্যাক দিয়ে আপনার পিটিএস কমাবে, তার মানে হচ্ছে পিটিএস সাপ্রেস থাকবে এখানে, লেস দেন 20 মিলিমোল থাকবে, হ্যাঁ, পিটিএস লেভেল এখানের মধ্যে হাই থাকবে। এই চারটাকে আমরা আলাদা করে ফেলবো। আর হচ্ছে সেকেন্ডারি একটা টার্ম আছে, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এটা বেসিক্যালি হয়, এটা কিন্তু হাইপার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি বাড়ে, বাট ক্যালসিয়াম লেভেল লো থাকে। তার মানে বলছি আমি এই দুই কন্ডিশনে ক্যালসিয়াম লেভেল হাই পাবো, সেকেন্ডারি অলওয়েজ ক্যালসিয়াম লো পাবো। কজ কি? কমনলি সিকিডি, ভিটামিন ডিটক্সিসিটি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাওয়া যায়। এই দুটো গ্রুপ ভাগ করার পরে আমরা তখন আমরা খোঁজ করবো পেশেন্টের কোনো ক্যালসিয়াম যেহেতু হাই আছে, আমরা পিটিএস লেভেল দেখে ফেলবো। পিটিএস হাই মানে পিটিএস ডিপেন্ডেন্ট, সাথে ফসফেট লেভেল দেখবো, এএলপি লেভেল দেখবো। ফসফেট লো, এটা হচ্ছে পিটিএস ডিপেন্ডেন্ট। বাট এক্সেপ্ট টার্সিয়ারি ছাড়া, টার্সিয়ারি যেহেতু সিকিউরিটি থেকে হয় সেখানে ফসফেট লেভেল সবসময় হাই পাওয়া যাবে। আর পিটিএস ইন্ডিপেন্ডেন্ট মধ্যে আমরা খুঁজবো পেশেন্টের কমনলি যেটা হয় লাং ক্যান্সার। কোন ক্যান্সার হয়? স্কোয়ামাস সেল ক্যান্সারের মধ্যে লাংসে হয়, ব্রেস্ট ক্যান্সারে হয়, লিভার ক্যান্সার, রেনাল ক্যান্সার, লিম্ফোমা, মাল্টিপল মায়োলোমা, এগুলো খুব কমন ক্যান্সার হয়ে থাকে। এনি গ্রানুলোমাটাস ডিজিজ, স্পেশালি টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, সেখানে কিন্তু হয় কিন্তু। আরটা হচ্ছে ভিটামিন এ টক্সিসিটি, ভিটামিন ডি টক্সিসিটি, ডায়াবেটিক্স। আর কিছু এন্ডোক্রাইনোপ্যাথির মধ্যে কি হতে পারে? কমনলি যেটা হয় এটা হচ্ছে অ্যাক্রোমেগালি, কুশিং ডিজিজ, আর হচ্ছে আপনার এডিসন ডিজিজ। এই কটাতে মোটামুটি ক্যালসিয়াম লেভেল হাই পাওয়া যেতে পারে। ক্যালসিয়াম হাই মানে বোন স্টোন ডেভেলপ করে, রেনাল স্টোন ডেভেলপ করবে। সো এই হলো আমাদের ক্লাস মোটামুটি প্রেজেন্টেশন। সো এই দুটো গ্রুপ ভাগ করার পরে আমরা কাজটা করব, পেশেন্টটাকে ক্যালসিয়াম রিলেটেড কোনো সিমটম আছে কিনা। সিমটম হলো কি হতে পারে? বেসিক্যালি আমরা বলি অ্যাবডোমিনাল গ্রোন। অ্যাবডোমিনাল গ্রোন মানে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন হয়। যদি আপনার লং কেস পরীক্ষা আসে অ্যাবডোমিনাল পেইন উইথ হাইপারক্যালসিমিয়া, রিটেন কোশ্চেন কি লিখবে? মোস্ট লাইকলি একুইট প্যানক্রিয়াটাইটিস, যেটা আমাদের পেশেন্ট ছিল। 2 নম্বর হচ্ছে রেনাল স্টোন। 3 নম্বর হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। কমনলি এইগুলোর কারণে অ্যাবডোমিনাল পেইন হয়। 3 নম্বর হচ্ছে কনস্টিপেশন হয় অ্যাবডোমিনাল সিমটমের মধ্যে। তো কনস্টিপেশন, অ্যাবডোমিনাল পেইন হয়। তারপরে হচ্ছে সাইকিক মুন হয়। সাইকিক মুন হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে পেশেন্ট প্রেজেন্ট ডিপ্রেশন। ক্যালসিয়াম যখন বেশি বেড়ে যায় তখন ডিপ্রেশনের সিমটম ডেভেলপ করে। চোখে চোখে ক্যাটারাক্ট ডেভেলপ করতে পারে, হ্যাঁ। আরটা হচ্ছে পেশেন্টের রেনাল স্টোন হয়। কমনলি রেনাল স্টোন, ওইখান থেকে সিকিডি হয়। কমনলি অবস্ট্রাকটিভ হয়, সিকিডি হয়। আর হচ্ছে যদি হাইপারক্যালসিয়াম, আরেকটা জিনিস হয় পলিউরিয়া, প্রোলিপসিয়া হয়। পলিউরিয়া হয় কেন হয়? কারণ এডিএস যে হরমোনটা, এডিএসটা সে বাইন্ড করতে পারে না ডিস্টাল টিউবুলের মধ্যে, যার কারণে কি হয়? পেশেন্ট ডেভেলপ নেফ্রোজেনিক ডিআই। ওকে। থার্ডে আমরা আসি, পেশেন্টের ফেটিক ওভার টুন হয়, ফেটিকনেস ডেভেলপ করে। আর হচ্ছে আর হচ্ছে বোন, মধ্যে কি হয়? অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস হবে। এগুলোর মধ্যে কমন প্রেজেন্টেশন। ক্যালসিয়াম লেভেল হাই পেলে আরেকটা কথা আপনাকে বলে দিই ফর এক্সাম পারপাস, ক্যালসিয়ামের সাথে কিছু জেনেটিক সিনড্রোম থাকে। নাম কি? নাম হচ্ছে ম্যান 1, ম্যান 2, ম্যান 2 মানে স্পেশালি ম্যান 2A। এগুলোতে কি পাওয়া যায়? ক্যালসিয়াম লেভেল হাই পাওয়া যেতে পারে। সো আপনাকে একটা পেশেন্টের হাইপারটেনশন, ফ্রিকোসাইটোমা আছে, সার্চ ফর ম্যান 2A। ঠিক আছে। সো এই হলো আমাদের থার্ড লাইন অপশন, যে আমরা যদি খুব বেশি কোর্স খুঁজতে হয় তাহলে আমরা ম্যান 1 পার্ট কেন খুঁজতে যাবো। এগুলো কাদের হবে? ইয়াং এজে, যাদের বয়স 30 নিচের, স্পেশালি 20 নিচে ক্যালসিয়াম হাই নিয়ে আসে, অলওয়েজ সার্চ ফর ম্যান 30 নিচে, 20 নিচে এরকম বয়সে আসলে ওল্ড এজে মোস্ট লাইকলি প্যাথয়েড অ্যাডেনোমার কারণে হয়ে থাকে। তো এইগুলো আমাদের মোটামুটি পড়াশোনা আছে। এই একটা চ্যাপ্টার আমি খুব সহজে আপনাদের পড়িয়ে দিয়েছি।
বাট এটা পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট। এক্সাম আপনারা যে কোনো পরীক্ষা, এফসিস পার্ট 1, এফসিস পার্ট 2, মিড টার্ম, আপনার পেজে আপনার এমআরসিপি পার্ট 1 পার্ট 2, দুনিয়ার যত পরীক্ষা দেবেন, ক্লিনিক্যাল পরীক্ষা সব পরীক্ষা থাকবে। তো আজকে যদি আপনারা পড়া বুঝতে পারেন ক্যালসিয়াম রিলেটেড ডিসঅর্ডার গুলা, তাহলে কখনো এটা ভুল হবে না, আশা করি ইনশাল্লাহ। সো এক্সামে সবার জন্য বেস্ট অফ লাক। আর আমাদের জেনেসিসের পক্ষ থেকে সবাইকে অলওয়েজ স্বাগতম। আমরা আপনাদের জন্য এমআরসিপি সার্ভিস দিয়ে থাকি, স্পেশালি পার্ট 1 পার্ট 2 পেসেস। যারা কোনো কারোর যদি সামনে প্ল্যান থেকে এমআরসিপির জন্য, আপনারা চাইলে এমআরসিপি ব্যাচগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে। সেখানে আপনাদের এমআরসিপি রিলেটেড যে সুবিধাটা, সহযোগিতা ইনশাল্লাহ করা হবে। পার্টের জন্য আমাদের অনেকগুলা ব্যাচ চালু আছে, রেগুলার ব্যাচ, লং ব্যাচ, এক্সাম ব্যাচ, রিকল ব্যাচ। পার্টের জন্য ব্যাচ আছে। তো আপনাদের সুবিধা মতো যদি মনে হয় যে আপনাদের প্রয়োজন, আপনারা পরীক্ষাটা স্মুথ দরকার, নো কনফিউশন, কারণ মেন্টররা চেষ্টা করে পরীক্ষায় যে প্রবলেমটা হয় কনফিউশন এরেজ করে প্রচুর পরিমাণে। তো কনফিউশন রিমুভ করার জন্য বেসিক্যালি আমাদের এই ক্লাসগুলো নেওয়া, আপনাদের পাশে থাকা। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি।